তবে বাংলাদেশের কথা যদি পার্টিকুলারলি আসি, যেটা আসলে দর্শকদের চাহিদা, তারা জানতে চান বাংলাদেশ আসলে যা প্রিপারেশন নিয়েছে সেটা কি পর্যাপ্ত হচ্ছে কিনা, এইটার ব্যাপারে আসলে কি মনে হচ্ছে? মানে আসলেই তো 8 তারিখে যখন শেষ হলো বিপিএল, তারপর তো এতটা সময়ও তাদের নেই বড়সড় কোনো প্রস্তুতি না। ওই জায়গা থেকে বিপিএল এর ক্যালেন্ডার নিয়ে তো সবসময় আসলে তর্ক বিতর্ক হতেই থাকে। তো আমার কাছে মনে হয় যে আসলে টু বি ভেরি অনেস্ট, অন্যান্য যারা যেসব টিম এই সময় ওয়ানডে ক্রিকেট খেলেছে, ওই একটা সিরিজ বা একটা হাই ইন্টেন্সিটি কোনো ট্রাইনেশন টুর্নামেন্ট, এখন দেখুন আমরা যদি বলি যে বাংলাদেশ একটা ট্রাইনেশন খেলুক বা বাংলাদেশ একটা সিরিজ খেলুক, তো সেই জায়গায় ফ্যানদের কিন্তু একটা প্রেশার থাকে জিততে হবে। অথচ আমরা যদি দেখি অস্ট্রেলিয়া 3টা ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার সাথে, ওরা এটা নিয়ে বদার করছে না। সাউথ আফ্রিকা ফাইনালে উঠতে পারেনি, ওরা এটা নিয়ে বদার করছে না। পাকিস্তান ফাইনালে হেরে গেছে, আমার মনে হয় না ওরা এটা নিয়ে বদার করছে, কারণ এই টুর্নামেন্টগুলোর কিন্তু প্রিপারেশনটাই মুখ্য। আমরা কিন্তু আবার চাই বাংলাদেশ জিতুক জিতুক তো বাংলাদেশ জিতুক এটা চাইলে তাহলে তো চ্যাম্পিয়ন্স ট্রফির 11টাকেই আমার ওই সিরিজে খেলাতে হবে, যেই 11টা আমি চিন্তা করছি, হয়তো বা একটা দুটো চেঞ্জ হবে, তো তখন আবার ওই ইনজুরি কনসার্নটা চলে আসবে, তাই না? সুতরাং এটা আসলে খুবই ট্রিকি একটা জায়গা, হ্যাঁ, যে যথেষ্ট পরিমাণ ওয়ানডে খেলার সুযোগ হচ্ছে না। ওই একটা 3 ম্যাচের সিরিজ বা একটা ট্রাইনেশনে 2-3টা ম্যাচ খেলে সেটা প্রপার প্রিপারেশন, নাকি নিজেরা একটা হয়তো বা টি20 টুর্নামেন্ট বা নিজেরা টানা অন্য ফরম্যাটেও যদি খেলার মধ্যে থাকা হয়, ওই কম্পিটিটিভনেসটা ইম্পর্টেন্ট। এবং সেই সাথে এরপরে ক্যাম্প করে যদি একসাথে প্লেয়াররা তাদের, কারণ ক্রিকেট তো দিন শেষে একটা মেন্টাল গেমও, তাই না? আমি যদি আমার সতীর্থ কেমন খেলছে, তার স্ট্রেংথ কোথায়, তার উইকনেস কোথায়, সেই জিনিসটা যদি আমি যত ভালোভাবে জানবো, তাহলেও তো সেটা আমার পারফরমেন্স বেটারমেন্টে সেটা কোনো একটা ইনপুট দিতে পারবে, সেটা কোনো ইম্প্যাক্ট রাখতে পারবে। তো আমার কাছে মনে হয় যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ওয়ানডে খেলছে না, প্রিপারেশন হচ্ছে না, এটা নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, এত বেশি আলোচনা করার মতো আসলে কিছু হচ্ছে না। পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে কেউই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রিপেয়ার্ড না। তো আমার কাছে মনে হয় যে ওয়ানডে ক্রিকেটটাই আসলে অবহেলিত, ওয়ানডে ক্রিকেটকে সৎ ভাইয়ের দৃষ্টিতে দেখা হচ্ছে। দিন শেষে আনফরচুনেটলি আমি আমার চ্যানেলে চ্যাম্পিয়ন্স ট্রফির গল্প যেই সিরিজটা শুরু করেছি, আমরা যদি 98 থেকে চিন্তা করি, যে ইন্টেন্সিটি নিয়ে শুরু হয়েছিল, যে টার্গেট নিয়ে শুরু হয়েছিল, ওভার দ্য ইয়ার্স কিন্তু সেটা ইম্পর্টেন্সটা হারাচ্ছে। 2013-তে একবার শুনেছিলাম দ্যাট ওয়াজ দ্য লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু ইন্ডিয়া যখন চ্যাম্পিয়ন হয়ে গেল, আমার কাছে মনে হলো যে তারা চিন্তা করলো, আরে আমরা তো চ্যাম্পিয়ন হয়েছি, তাহলে তো এটা কন্টিনিউ করা উচিত। হ্যাঁ, তারপরে কন্টিনিউ করে তারা পরের বছর ফাইনালে পাকিস্তানের সাথে হেরে গেল। তখন আবার শুনলাম যে না, বাদ, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। কিন্তু হয়তো বা পরে আবার তারা চিন্তা করলো যে না, পাকিস্তানের সাথে হারছি, এটা তো আসলে ফেরত দেওয়া দরকার, এই জন্য আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি মনে ফিরে এসেছে। এবং পাকিস্তান স্বাগতিক হলেও আসলে দুবাইতে ইন্ডিয়াই স্বাগতিক। আমরা জানি ইন্ডিয়া কেমন পিচ চায়, তাদের স্কোয়াডের দিকে তাকেই আমরা বুঝতে পারি। তো আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিটাকে জাস্ট একটা আইসিসি টুর্নামেন্ট হিসেবে দেখাই ভালো। আমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, অন্যান্য দেশ কি করছে না করছে সেগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু প্রিপারেশনের ব্যাপারে আমি বলবো যে যা হবার হয়েছে, এখন আসলে মাঠের খেলাটায় মনোযোগ দেওয়া উচিত। এবং ওই যে বললাম, ক্যাম্প করে আসলে নিজেদের মধ্যে ঝালাই করে নেওয়ার ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাদার দ্যান 3 ম্যাচের একটা সিরিজ খেলা। হ্যাঁ, এবং একটা খুব হাই ইন্টেন্সিটি ট্রাইনেশন সিরিজ খেলে নিজেদের ডিস্ট্রাকশনটা তৈরি হয় বেশি। যেমন একটু আগে ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম আমরা, একটা বল চলে আসলো মাঠের মধ্যে। এই ধরনের ডিস্ট্রাকশন যেন না থাকে, বোধহয় সেটা একদিক থেকে বাংলাদেশের স্কোয়াডটাকে সেভ করেছে। ইনজুরি কনসার্ন সৌম্য সরকারের ছিল, সেটা সাথে নিয়েই বাংলাদেশ তাকে নিয়ে গেছে, এবং বাংলাদেশ রিজার্ভ হিসেবে আরো 2-1জনকে সাথে নিয়ে যাবে তাদের বোলিং অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। এটা আরেকটা এক্সাম্পল, সৌম্য সরকার প্র্যাকটিসেই কিন্তু একটা আবারও সেই আঙুলে চোট পেয়েছে। তাহলে এখন যদি ডেফিনেটলি সে ইনজুরি থেকে আসছে, যদি একটা সিরিজ হতো, তাহলে ওই সিরিজে সৌম্য কতটুকু ফিট সেটার জন্য সিরিজের খেলানো হতো। তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন হচ্ছে, ইন্টেন্সিটি 10% হলেও তো বেশি থাকতো। সো ইনজুরি, যেটা আবার ইনজুরির জায়গায় ব্যথা পেয়েছে প্র্যাকটিসে, সেটা নিয়েও কিন্তু যেতে পারছে সৌম্য। আমি জানি না খেলার জন্য কতটুকু ফিট, কিন্তু সেটা যদি একটা ইন্টারন্যাশনাল সিরিজে ব্যথাটা আবার পেতো, আই এম প্রিটি শিওর সে আর খেলার মতো ফিট হতে পারতো। সো এই কনসার্নগুলো কিন্তু থাকেই। এবং দিন শেষে প্রস্তুতি যাই থাক না কেন, বাংলাদেশ খুব কঠিন একটা গ্রুপে পড়েছে, কঠিন কিছু প্রতিপক্ষের বিরুদ্ধে। গ্রুপে বাংলাদেশকে কিন্তু লড়াই করতে হবে। হোস্ট পাকিস্তান আছে, দুবাইতে হোস্ট ইন্ডিয়া আছে, এবং সেই সাথে নিউজিল্যান্ড, যারা কিন্তু রিসেন্ট টাইমে অন্তত ওডিআই ক্রিকেটে খুব ভালো একটা টিম। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশ প্রস্তুতি যাই নিয়েছে, রেজাল্ট অন্তত মেইন টুর্নামেন্টে যেন ভালো করতে পারে, সেই আশায় আমরা করতে পারি। ঠিক তাই, তাহলে আজকে বিদায় নিয়ে নিই। শর্ট করব বলেও আসলে অনেক বেশি আলোচনা হয়ে যায়।
এটাই হয় আসলে, আমরা অনেক বিজ্ঞ ব্যক্তি, আমরা দুই বিজ্ঞ ব্যক্তি যখন একসাথে কথাবার্তা বলবে একটু তো কথাবার্তা বেশি হবেই। এবং অল স্পোর্ট এবিপি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন আর না। কোনো রোবোটিক নাম নেই আমার চ্যানেলে, আমার নামেই আমার চ্যানেল, যে চ্যানেলে এখন দেখছেন, যদিও অল স্পোর্ট এবিপিতেও দেখছেন এটা। সো যাই হোক, ডেফিনেটলি যারাই দেখছেন আশা করব, রিকোয়েস্ট করব আমাদের দুটো চ্যানেলেই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দুটো চ্যানেলের সাথেই থাকবেন। চেষ্টা করব আমরা যখনই পারবো একসাথে কন্টেন্ট করার, মজা হয়।